বাজেট আসছে, সামাজিক সুরক্ষা বেষ্টনী যদি ঠিকভাবে চালাতে হয় তার বরাদ্দ বাড়াতে হবে। আমাদের নতুনভাবে চাকরি হচ্ছে না, মধ্যপ্রাচ্যে আমরা ধারণা করছি, আশঙ্কা করছি নতুনভাবে শ্রম নিয়োজন হবে না। আসলে আমাদের অর্থনীতির সামগ্রিক চিত্রটা এখন কিভাবে দেখছেন আপনি? যেহেতু সরকারের আয় প্রায় 9 মাসে অর্থ বছরের 1 লক্ষ কোটি টাকা, যেটা এনবিআর এর মাধ্যমে আমরা সংগ্রহ করি, 1 লাখ কোটি টাকা 1 লাখ কোটি টাকা শর্টফল রয়েছে। অন্যদিকে সরকার 2 মাসের একটু বেশি সময়ে প্রায় নতুনভাবে ঋণ নিয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। এখন এই পর্যায়ে ব্যক্তি খাতকে না বঞ্চিত করে কিংবা অন্যান্য প্রাধিকার পালন না করে সাধারণ মানুষকে যদি দেখভাল করতে হয়, যেমনটি আপনি দেখেছেন বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কয়েকটা সিগনেচার প্রোগ্রাম এনেছেন নির্বাচনী ওয়াদার প্রেক্ষিতে। সেগুলো হচ্ছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আরো আনার কথা বলা হচ্ছে, অর্থাৎ সামাজিক সুরক্ষা বেষ্টনী। সেই ক্ষেত্রে বাজেট আসছে, সামাজিক সুরক্ষা বেষ্টনী যদি ঠিকভাবে চালাতে হয় তার বরাদ্দ বাড়াতে হবে। কোত্থেকে বরাদ্দ বাড়াবেন? একটা বৃহৎ বাজেট অবশ্যই নতুন সরকার, মানুষ হয়তো আশা করছে, কিংবা সরকার নিজে আশা করছেন বড় বাজেট দিবেন, তাই না? শুনছি 8,70,000 কোটি টাকা থেকে 9 লক্ষ কোটি টাকার বাজেট হবে, বাট বাজেটের অর্থ সংস্থান কোত্থেকে আসবে? তো এই কারণে একটা চ্যালেঞ্জের মুখোমুখি আছি আমরা সকলেই। যদিও এই চ্যালেঞ্জটার বিরাট একটা অংশ, বিশেষ করে অর্থনৈতিক জ্বালানি সংকট সংজাত যে সমস্যাটা, সেটা তো আর এই সরকার ক্রিয়েট করে নাই। অতীতের সরকার কিংবা নিকট অতীতের সরকার এবং সামগ্রিক বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল যে ভঙ্গুর হয়ে গেছে তার প্রেক্ষিতে এসছে। আর আপনি যেটা দিয়ে শুরু করলেন, আমাদের দেশে যেহেতু সুশাসন একটি বিরাট বিষয়, সুশাসনের ঘাটতির দেশগুলোর যে সমস্ত ক্যারেক্টারিস্টিক রয়েছে, আরো অনেক দেশ আছে এর সাথে, সেই সবগুলোর সিমটমই বাংলাদেশও বিদ্যমান। এই কারণে আপনি দেখছেন যে সুদের হার বাড়িয়েও আমাদের কিন্তু মূল্যস্ফীতি কমছে না। এমনকি আমরা আমাদের নতুনভাবে চাকরি হচ্ছে না, মধ্যপ্রাচ্যে আমরা ধারণা করছি, আশঙ্কা করছি নতুনভাবে শ্রম নিয়োজন হবে না। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের কেউ কাউকে জোর করে ফেরত পাঠানো হতে পারে। তো সামগ্রিকভাবে আমি মনে করছি আমাদেরকে অনেক বুদ্ধির সাথে সরকার পরিচালনা করতে হবে, এবং সরকারের যে ওয়ার্কিং মিনিস্ট্রিগুলো রয়েছে, একদিকে তাদের মধ্যে সমঝোতা আরো উন্নত হতে হবে। এবং আমরা ইতিমধ্যে বলেছি জ্বালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে আমাদের এই জ্বালানি সংক্রান্ত সমস্যাগুলোর মোকাবেলায়।